আগামী 5ই শ্রাবণ 21শে জুলাই রবিবার শ্রী শ্রী গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমা সম্বন্ধে দু এক কথা বলবো। এই গুরু পূর্ণিমায় আমাদের কি করণীয়, গুরু পূর্ণিমায় আমরা কি করব, কি করলে আমাদের ভালো হবে, কি করে মঙ্গল হবে, এবং গুরু পূর্ণিমাটা প্রতিপালন করব কেন, এই নিয়ে দু এক কথা। গুরু পূর্ণিমাটা বৃহৎ বিষয়। প্রথমে বলি, গুরু শব্দের মূল ব্যুৎপত্তি। গুরু যিনি অন্ধকারে আলোর প্রকাশ দেন তাকে গুরু বলা হয়। আবার এই গুরু শব্দের অর্থ বৃহৎ, লঘু না, গুরু অর্থাৎ অনেক বড় কিছু। সেইখানে আমাদের পৃথিবীতে 12টা মাস, 12টা মাসে 12টা পূর্ণিমা আসে। এই 12টা পূর্ণিমার মধ্যে আষাঢ়ী শুক্লা পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয়। তো সংক্ষিপ্ত গুরু পূর্ণিমার একটা উদাহরণ দেই। এই গুরু পূর্ণিমায় আমাদের ব্যাস পূজন করা বিশেষ প্রয়োজন। ব্যাস পূজার আগে দু এক কথা বলি। গুরু পূর্ণিমাটি সেই প্রাচীনকাল, মহারাজ বশিষ্ঠ, তারই পুত্র শক্তি, আর শক্তির পুত্রের নাম হলো পরাশর। এই পরাশরের দ্বারা ব্যাসদেবের প্রকট হয়েছিল। পরাশরের ঔরসে আর মৎস্যগন্ধার গর্ভে ব্যাসদেবের প্রকট হয়। তখন মৎস্যগন্ধা অবিবাহিত, ধীবর কন্যা উনি। তো ব্যাসদেব ঘাটের পাড়ে দাঁড়িয়ে আছেন, সেই দৈপায়ন হ্রদের ধারে দাঁড়িয়ে আছেন, এই পার থেকে ওই পারে যাবেন। তো তখন নৌকা পাচ্ছিলেন না। তখন ধীবর নন্দিনী মৎস্যগন্ধা বলেছিল, যদি আমি আপনাকে পার করে দিই, তাতে রাজি হলে তিনি বেরিয়ে ওই পারে পার হবেন। উনি একটা বিশেষ সাধনে যাচ্ছিলেন, ভগবান প্রকটিত হবেন, তার সাধনায় বসবেন। কিন্তু ফলশ্রুতি কি হলো জানেন? মৎস্যগন্ধার সঙ্গে তিনি বিহার করলে মৎস্যগন্ধা গর্ভবতী হলো। মৎস্যগন্ধা বাড়ি ফিরে আসতে চাইলেন, কিন্তু ও অবস্থায় ফিরতে পারলেন না। তখন পরাশর ঋষি বললেন, তুমি ঘরে ফিরছো না কেন? তখন উনি বললেন যে, আমি তো কুমারী, আমার গর্ভে আপনি সন্তান দিলে আমি কি করে যাব? তখন পরাশর ঋষি মৎস্যগন্ধার গর্ভ থেকে সন্তানটাকে স্খলন করেন এবং একটা বনানীর মধ্যে একটা কুটির বানিয়ে সেইখানে তাকে, সেই সন্তানকে প্রতিষ্ঠা করেন। এই সন্তানই পরবর্তীতে একদিন ব্যাস নামে প্রথিত হন। তার পূর্ণ নাম ছিল কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। তিনি একসময় বেদ বিভাজন করিয়াছিলেন বলিয়া তার নাম বেদব্যাস হয়। এই বেদব্যাসের আবির্ভাবকাল। এই জন্য এই তিথিতে অবশ্যই ব্যাস পূজন আমাদের কর্তব্য। ব্যাস ভগবানের একটা অবতার। এই জন্যই কথাটা বললাম, ব্যাস পূজন কেন করবেন। ব্যাস পূজন করলে কি কি ফল হবে? আপনি যদি সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে ব্যাস পূজন করেন, তাহলে আপনি বহুদিন থেকে কোনো বস্তুর প্রার্থনা করছেন, কামনা করছেন, আশা করে আছেন, অথচ আপনার তার লভ্য হচ্ছে না। আপনি এই গুরু পূর্ণিমাটা সঠিকভাবে ব্যাস পূজন করুন, আপনার সেই পুরনো প্রাপ্তিটা অবশ্যই মনোবাঞ্ছিত কাঙ্ক্ষিত দ্রব্য লাভ হবেই। মনোবাঞ্ছিত বা কাঙ্ক্ষিত দ্রব্যটা আপনার অবশ্যই লাভ হবে। তো এই জন্য ব্যাস পূজন বিশেষ প্রয়োজন। এবং যারা জগতের ব্যক্তি কোনো না কোনো ভাবে কোনো গুরু আশ্রয় গ্রহণ করেছেন, ওই দিনে সেই গুরুদেবের আরাধনা করবেন, অবশ্যই তার পূজা পাঠ করবেন। যদি পারেন তো তার নিকটে গিয়ে তার সেবা পূজা করবেন, তার সেবার জন্য কিছু দেবেন তাকে। আমাদের শাস্ত্র তো গুরু সেবা সম্বন্ধে অনেক কথা বলা হয়েছে। এই দিনে ব্যাস পূজন অবশ্যই করবেন, আপন আপন ইষ্ট গুরুদেবের সেবা করবেন, এবং জাগতিক যাদের কাছে যে সকল বিদ্যা আদি গ্রহণ করেছেন তাদেরও যদি কাছে পান, অবশ্যই তার নতমস্তকে, তার চরণ স্পর্শ করে প্রণাম আদি করবেন। এগুলো যদি করেন, দেখেন আমি বলি, গোটা পৃথিবীতে যতগুলো পূর্ণিমা আছে না, তার মধ্যে এই পূর্ণিমাটা, 12 মাসে 12টা পূর্ণিমা, তার মধ্যে এই পূর্ণিমাকে শ্রেষ্ঠ পূর্ণিমা বলা হয়েছে। কেননা গুরু শব্দটা এর পিছনে ব্যবহার করা হয়েছে। কেন শ্রেষ্ঠ বলা হয়েছে? না, এই দিনেই ভগবান ব্যাসদেব আবির্ভূত হয়েছিলেন। যদি ব্যাসদেব না আসতেন, তাহলে আমাদের সনাতন সংস্কৃতি আমরা পেতাম না, আমরা বেদ পেতাম না, আমরা বেদান্ত পেতাম না, আমরা উপনিষদ পেতাম না, আমরা পুরাণ পাঠন পেতাম না, এগুলো আমরা পেতাম না। এই জন্য তার করুণাতেই আজকে আমরা পাণ্ডিত্য করছি। কার করুণায়? ওই ব্যাসদেবের করুণায়। কার করুণায় আমরা আজকে এত বড় বিদ্বান? ওই ব্যাসদেবের করুণা। দেখুন, আজকে যে জাগতিক অক্ষর বিদ্যা আমরা পেয়েছি না, এটাও ব্যাসকৃতের দ্বারা প্রথিত। আমরা ব্যাসদেব যদি এই লিখ্যটা বাহিরে না আনতেন, তাহলে আমরা বুঝতে পারতাম না। যাই হোক, বেশি কথা নয়, গুরু পূর্ণিমা সম্বন্ধে 2-4 কথা।
অবশ্যই গুরু পূর্ণিমাটা সকলে প্রতিপালন করবেন। গুরু পূর্ণিমার আরো অনেক নিয়ম আছে, বহু বহু নিয়ম আছে, বহু বহু বিষয় আছে, এগুলো জানবেন যারা বিজ্ঞ ব্যক্তি। এই গুরু পূর্ণিমাতে কি কি করা উচিত, কি কি করা উচিত না। এই গুরু পূর্ণিমায় আমিষাদি বর্জন করা অবশ্যই কর্তব্য। এই গুরু পূর্ণিমায় আমিষাদি বর্জন করা অবশ্যই কর্তব্য। এই গুরু পূর্ণিমায় পটল, বেগুন, মূলা, বরবটি অর্থাৎ রাজমাস এগুলো অবশ্যই বর্জন করবেন এই গুরু পূর্ণিমাতে। এগুলো মানা আমাদের বিশেষ প্রয়োজন। আমরা মেনে যদি এগুলো প্রতিপালন করি তাহলে আমাদের ফল লভ্য হবে, লাভ হবে। যারা সংসারের মঙ্গল কামনা করেন তারা অবশ্যই এই গুরু পূর্ণিমাটা প্রতিপালন করবেন। গুরু পূর্ণিমা প্রতিপালনের মূল বিষয়, যেদিন গুরু পূর্ণিমা ওই দিন অন্তত সে নিশান্তকালে গাত্র উত্থান করুন, অর্থাৎ ঘুম থেকে জেগে উঠুন। তারপরে আপনি গুরুর শরণ গ্রহণ করে ধরিত্রী মাতাকে প্রণাম করুন, করে তারপরে বাহিরে আসুন, তারপরে তুলসী দেবীকে প্রণাম করুন, তারপরে আপনি বাহ্যকৃত্য করুন। মলমূত্রাদি ত্যাগের পরে স্নান করুন। স্নান করবার পরে যার যা ইষ্টাপুত্র মন্ত্র আদি আছে তার যজন যাজন করুন। করবার পরে এই দিনে একটা বিশেষ কৃত্য আছে, তার নাম হলো ব্যাস পূজন। ব্যাস পূজন করা অবশ্যই কর্তব্য। বিনা ব্যাস পূজাতে এই গুরু পূর্ণিমা সাধিত হবে না। আমি এই জন্যই কথাটা বললাম, ব্যাস পূজন কেন করবেন। ব্যাস পূজন করলে কি কি ফল হবে, আপনি যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ব্যাস পূজন করেন তাহলে আপনি বহুদিন থেকে কোনো বস্তুর প্রার্থনা করছেন, কামনা করছেন, আশা করে আছেন, অথচ আপনার তা লভ্য হচ্ছে না। আপনি এই গুরু পূর্ণিমাটা সঠিকভাবে ব্যাস পূজন করুন, আপনার সেই পুরনো প্রাপ্তিটা অবশ্যই মনোবাঞ্ছিত কাঙ্ক্ষিত দ্রব্য লাভ হবেই। মনোবাঞ্ছিত বা কাঙ্ক্ষিত দ্রব্যটা আপনার অবশ্যই লাভ হবে। তো এই জন্য ব্যাস পূজন বিশেষ প্রয়োজন। এবং যারা জগতের ব্যক্তি কোনো না কোনো ভাবে কোনো গুরু আশ্রয় গ্রহণ করেছেন, ওই দিনে সেই গুরুদেবের আরাধনা করবেন, অবশ্যই তার পূজা পাঠ করবেন। যদি পারেন তো তার নিকটে গিয়ে তার সেবা পূজা করবেন, তার সেবার জন্য কিছু দেবেন তাকে। আমাদের শাস্ত্র তো গুরু সেবা সম্বন্ধে অনেক কথা বলা হয়েছে। আপন আপন ইষ্ট গুরুদেবের সেবা করবেন এবং জাগতিক যাদের কাছে যে সকল বিদ্যা আদি গ্রহণ করেছেন তাদেরও যদি কাছে পান অবশ্যই তার নতমস্তকে তার চরণ স্পর্শ করে প্রণাম আদি করবেন। গোটা পৃথিবীতে যতগুলো পূর্ণিমা আছে না, তার মধ্যে এই পূর্ণিমাটা 12 মাসে 12টা পূর্ণিমা, তার মধ্যে এই পূর্ণিমাকে শ্রেষ্ঠ পূর্ণিমা বলা হয়েছে। কেননা গুরু শব্দটা এর পিছনে ব্যবহার করা হয়েছে। কেন শ্রেষ্ঠ বলা হয়েছে না, এই দিনেই ভগবান ব্যাসদেব আবির্ভূত হয়েছিলেন। যদি ব্যাসদেব না আসতেন তাহলে আমাদের সনাতন সংস্কৃতি আমরা পেতাম না, আমরা বেদ পেতাম না, আমরা বেদান্ত পেতাম না, আমরা উপনিষদ পেতাম না, আমরা পুরাণ পাঠন পেতাম না, এগুলো আমরা পেতাম না। এই জন্য তার করুণাতেই আজকে আমরা পাণ্ডিত্য করছি। কার করুণায়? ওই ব্যাসদেবের করুণায়। কার করুণায় আমরা আজকে এত বড় বিদ্বান? ওই ব্যাসদেবের করুণা। দেখুন আজকে যে জাগতিক অক্ষর বিদ্যা আমরা পেয়েছি না, এটাও ব্যাসকৃতের দ্বারা প্রথিত। আমরা ব্যাসদেব যদি এই লিখ্যটা বাহিরে না আনতেন তাহলে আমরা বুঝতে পারতাম না। অবশ্যই গুরু পূর্ণিমাটা সকলে প্রতিপালন করবেন। গুরু পূর্ণিমার আরো অনেক নিয়ম আছে, বহু বহু নিয়ম আছে, বহু বহু বিষয় আছে, এগুলো জানবেন যারা বিজ্ঞ ব্যক্তি। এই গুরু পূর্ণিমাতে কি কি করা উচিত, কি কি করা উচিত না। এই গুরু পূর্ণিমায় আমিষাদি বর্জন করা অবশ্যই কর্তব্য। এই গুরু পূর্ণিমায় পটল, বেগুন, মূলা, বরবটি অর্থাৎ রাজমাস এগুলো অবশ্যই বর্জন করবেন এই গুরু পূর্ণিমাতে। এগুলো মানা আমাদের বিশেষ প্রয়োজন। আমরা মেনে যদি এগুলো প্রতিপালন করি তাহলে আমাদের ফল লভ্য হবে, লাভ হবে।